নেক্সট কোশ্চেনে যাচ্ছি নিলয় ভাইয়া। যেহেতু আপনি আপওয়ার্কের গুরু এখন রাইট নাও, সো আপনি কিন্তু আপওয়ার্কে টপ রেটেড, হ্যাঁ। সো আপওয়ার্কে কাজ পেতে হলে নতুন হিসাবে কি করা উচিত ভাইয়া, এটা বলেন। হুম আপওয়ার্কে যদি কাজ পেতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, সবার আগে আপনাকে একদম স্পেসিফিক নিশে যেতে হবে। মানে স্পেসিফিক বলতে স্পেসিফিক, যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হন সেক্ষেত্রে আপনাকে, গ্রাফিক্স ডিজাইনার তো অনেকগুলো নিশ আছে যতটুকু জানি। যদি আমি গ্রাফিক্স ডিজাইনার না, লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, ব্র্যান্ড ডিজাইন পোস্টার আছে, ডিজাইন রাইট। আছে, প্রোডাক্ট ডিজাইন আছে, সার্ভিস ডিজাইন আছে। So, এত দিক নিয়ে আমাকে প্রোফাইলটা অপটিমাইজ করা ঠিক না। যদি আমি লোগো ডিজাইনার হয়ে থাকি, আমার উচিত আমার আপওয়ার্কের প্রোফাইলটা টোটালি লোগো ডিজাইনার এক্সপার্ট হয়ে খোলা। অ্যান্ড আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না যে আপওয়ার্কে 3টা প্রোফাইল খোলা যায়। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেশাল 1, আর একটা হচ্ছে স্পেশাল 2। সো আমরা যে ভুলটা করি, আমরা আপওয়ার্ক প্রোফাইল যখন খুলি, আমরা জেনারেলও খুলি, স্পেশাল 1ও খুলি, স্পেশাল 2ও খুলি। এটা টোটালি এটা রং থিং, টোটালি রং থিং। মানে সে চাচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইনের সবই দিয়ে দিব। তখন আপনি এবার দেখেন ক্লায়েন্টের সাইকোলজি, ক্লায়েন্ট চাচ্ছে লোগো ডিজাইনার এক্সপার্ট বা এক্সপার্টিস, বা সে আপনার প্রোফাইলে ঢুকে দেখলো যে আপনি সবকিছু এক্সপার্টিস, তখন ক্লায়েন্টের সাইকোলজি হয় আপনি কোনোটাই এক্সপার্টিস না। রাইট। অনেকে এবার আমি আবেগে, আপনাকে অনেকে আবেগের বসে সব দিয়ে দেয় ভাইয়া, যে আমি সব জানি। হ্যাঁ, কারণ কারণ সে চিন্তা করে কি যে আমি সব দিয়ে রাখি, যেটা হয় একটা যেটা লক্ষ্য হয়, হবেই আমি একটা কাজ পাবো, বাট কাজ রাইট। করতে হয় একটাও পায় না। আর তখন কি হয়, 3-4 মাস পর এই মোটিভেশনটা হারিয়ে ফেলে, আর সে মার্কেটে সাস্টেন করতে পারে না। দোষ হয় আপওয়ার্ক মার্কেট প্লেস ভালো না। রাইট ভাইয়া। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা হচ্ছে আমাদের তৃতীয় কোশ্চেনের মধ্যে যাচ্ছি। এটা কিন্তু সবার কোশ্চেন ভাইয়া, এটা বিশেষ করে হুম আমার কোশ্চেন আপনার কাছে, আমি আমার মতো করে আনসার দিই, বাট এটা আমার কাছে হুম আপনার একটা কোশ্চেন আপনার জন্য। নতুনদের মধ্যে হুম একটা ভয় কাজ করে যে আমি তো নতুন মার্কেট প্লেসে, আমি কাজ পাবো কি পাবো না, কারণ আমার যে অভিজ্ঞ লোকেরা এখানে আছে। সেক্ষেত্রে আপনার হুম পরামর্শ কি হবে নতুনদের জন্য? আচ্ছা, নতুনদের জন্য যে পরামর্শটা হবে, এটা কি আমি লোকাল বা মার্কেট প্লেস নিয়ে বলবো, নাকি আমি এটা কোন এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম নিয়ে বলবো? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে, লাইক আপওয়ার্ক নিয়ে আপনি বলতে পারেন ভাইয়া, বিকজ আচ্ছা আপওয়ার্কের মধ্যে কিন্তু আমি অনেক কম্পিটিশন। আচ্ছা, আমরা কিন্তু এখন যে কথাগুলো বলতেছি সম্পূর্ণ আপওয়ার্ক নিয়ে বলতেছি। রাইট। আমরা কিন্তু ফাইবার নিয়ে কোনো কথা বলতেছি না। না। সো আমার একটু এখানে ক্লিয়ার করে দেই, কেননা ফাইবারটা আমরা ইগনোর করতেছি। দেখেন, কারণ অনেকেই আছে ফাইবার প্রেমিক, ফাইবার পেমেন্ট, রাইট। ওকে, অনেকে আছে ফাইবার প্রেমিক। এখন যদি আমি ফাইবার নিয়ে একদমই কথা না বলি, তখন এটা আবার হয়ে যাবে যে ভাই আপনি মনে হয় আপওয়ার্কে ভালো পারেন, তাই আপওয়ার্কে কথা বলতেছেন, আপনি মনে হয় ফাইবারে ভালো পারেন না। ভাই না, আপনি আমার ফাইবারের প্রোফাইলে যান, দেখবেন আমার ফাইবারের প্রোফাইলে অনেকগুলাই ইয়া দেওয়া আছে, মানে কিক দেওয়া আছে এবং কার্যকর আছে। কেন আমি ফাইবার থেকে বের হয়েছি একটু এটা বলেন, তারপরে আমি আপনার কাছে আসতেছি, নয় জিনিসটা বায়াস হয়ে যাবে অনেকটা। রাইট। ফাইবার প্রথমত ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা ইসরায়েলি প্রোডাক্ট। আর রাইট। আমরা জানি আমাদের ইসরায়েলের মানুষজনরা আমাদের মুসলিমদের উপরে কিভাবে অ্যাটাকটা করেছে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ইমানের দিক থেকে এটা আমি বললাম। সেকেন্ড থিং, ফাইবারে যদি আপনি একটা ক্লায়েন্ট পান, সে পারলে আপনাকে দিয়ে তার বাসার ঝাড়ুটাও আপনাকে দিয়ে দেওয়া রাইট। হবে। রাইট। হ্যাঁ, ওই যে যেটা নিলয় ভাই, টোটালি আপনাকে আমি যে সেদিন দেখাইলাম রাতের বেলা, ওই যে একটা হ্যাঁ স্ক্রিনশট ফাইবার আমার হ্যাঁ ক্লায়েন্টের, মনে আছে। উনি হ্যাঁ, উনি মনে হচ্ছে যে আমি ওনার বাসার কামলা, এরকম একটা ভাব ছিল। জি ভাইয়া। এক্স্যাক্টলি। শুধু সেটাই না, আমি যখন আপওয়ার্কে, সরি ফাইবারে কাজ করতাম, তো ওনার সাথে আমার ডিল ছিল যে ওনার যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো এসে করতে হবে। একটা সময় কি উনি আমাকে বললো যে নিলয়, আহ তুমি আমার প্রোডাক্ট গুলোর পাশাপাশি আমার আরেকটা ওয়েব পেজ আছে যেখানে আমি এই প্রোডাক্টের সার্ভিস দিয়ে থাকি, তো তুমি আমার ওইটারও এসইও করে দাও, বাট সেম ডিল। এটা টোটালি আনপ্রফেশনাল। এটা একটা রিজন, এটা বললাম আনপ্রফেশনাল। ফাইবারে আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে প্রচুর স্ক্যাম হয়। হুম ভাই, আমি আপনার কোশ্চেনে আসবো, আসার আগে আমি কিছু ভেঙে দিচ্ছি। জি।
এন্ড আরেকটা বিগেস্ট থিং, মানে যদি আপওয়ার্ক এবং ফাইবারকে আমি কম্পেয়ার করি, মানে সবচাইতে নাম্বার ওয়ান যে ডিফারেন্সটা হলো, মানে এটার উপরে না ডিফারেন্সটা নাই, আমি যেটা এখন বলে যাচ্ছি সেটা হচ্ছে ফাইবারে অনেক স্টুডেন্ট কোর্স করে মোটিভেট হয়ে, মেন্টরদের দ্বারা মোটিভেট হয়ে অ্যাকাউন্ট ওপেন করায়, ওদেরকে দিয়ে গিগ ওপেন করায়। এখন তো 4টা, আগে দেওয়া যেত 7টা, 7টা। রাইট? আচ্ছা, জাস্ট থিঙ্ক, 2023-24 7টা গিগ দেওয়া যেত। তো যারা 2023-24 7টা করে গিগ দিয়েছে, যদি 10 জনও গিগ দিয়ে থাকে, আমি খুব কম সংখ্যক বললাম, 10 জনের গিগ দিয়ে থাকে, গিগ সংখ্যক হলো কত? 70টা। 70টা। বাট তারা যখন দেখে যে গিগ দিলাম বাট কোনো কাজ আসতেছে না, তারা না হলেও আর ফাইবারে লগ ইন করে না, রাইট? রাইট। বাট ওই যে 70টা গিগ রয়ে গেছে, ওগুলো কিন্তু ডিলেট হয়নি, ওগুলো কিন্তু রয়ে গেছে। জি। তো এখন কি হইলো, আমরা যখন ফাইবারে গিগ দিতে যাব, গিগ দেওয়ার আগে আমরা রিসার্চ করি, রাইট? Right. কিওয়ার্ডে রিসার্চ করি। আমি ধরেন আমি লোগো ডিজাইন নিয়ে গিগ দিব, তো লোগো ডিজাইনের গিগ আমি রিসার্চ করি, দেখা যাচ্ছে আমার 70,000 80,000 আমার গিগ। আমি কি পারবো এখানে? জীবনে। বাট দেখেন, এই 70-80 হাজারের মধ্যে ট্রাস্ট মি, মাত্র 70-80 হাজারের মধ্যে হয়তোবা 800 থেকে 1,000 গিগ অ্যাক্টিভ, বাকি বাকি 60,000 গিগ অ্যাক্টিভ না। বাট কম্পিটিশন কিন্তু অনেক বড় রাইট। ফাইবারে। এবার আসি তাহলে আপওয়ার্কের সুবিধাটা কোথায়। আরেকটা কথা, ফাইবারের অ্যাকাউন্ট খুলতেও টাকা পয়সা লাগে না, ফাইবারে গিগ দিতেও টাকা পয়সা লাগে না, ফাইবারে কোনো কিছু করতেই টাকা পয়সা লাগে না, রাইট? রাইট। এবার সে আপওয়ার্কে দেখেন কম্পিটিশন, মানে ধরেন টোটাল কম্পিটিশন হচ্ছে 3টা ভাগ, 3টা ভাগ থেকে 2টা ভাগ কম্পিটিশন চলেই যায় আপওয়ার্কের থ্রুতে। কিভাবে? আপনি যখন আপওয়ার্কে যেই ভদ্রলোক জব পোস্ট করবে, তাকে জব পোস্ট করতে হলো তার একটা অ্যামাউন্ট খরচ হয়। তো যিনি অ্যামাউন্ট খরচ করে জব পোস্ট করতেছে, তার কাছে তো একটা ভ্যালুয়েবল, সে তো টাকা খরচ করতেছে, ট্রু। রাইট? রাইট। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি এখন ফাইবার নিয়ে কথা বলতেছি। নাম্বার টু, যদি আপনি আপওয়ার্কে লোগো ডিজাইনের উপরে জবে অ্যাপ্লাই করতে যান, সেই জবে অ্যাপ্লাই করতে হলো আপনাকে 10 থেকে অন্তত $15 কানেক্ট খরচ হচ্ছে। কানেক্ট কি ফাও? না। কানেক্ট কিন্তু কিনতে হয় আমাদের। রাইট। 100 কানেক্টের দাম হচ্ছে $15। সো আপনি যদি 15 কানেক্ট খরচ করেন, অলমোস্ট ওইটা চলে আসে $1 সামথিং, অর্থাৎ 100 টাকা, 122 টাকা বা 150 টাকা সামথিং। আপনি যে জবে অ্যাপ্লাই করতেছেন 150 টাকা দিয়ে, এটাও কি ফাও? এখানে একটা টাকা পয়সা খরচ আসতেছে। ইয়েস। তো এটা কি হয়? যেটা হয়, যিনি ক্লায়েন্ট, উনিও এটা চিন্তা করে যে আমার জবে বিট করেছে, হি অর শি ইজ এ সিরিয়াস পারসন, কারণ সে টাকা খরচ করে বিট করেছে। বিট করেছে। এটা কিন্তু ফাইবারে নাই, ফাইবার তো ফ্রি, ফাইবার ফ্রি। ফাইবার তো ফ্রি। সো আমি সহজেই হাউ টাকা খরচ করবো না এজ এ নতুন ফ্রিল্যান্সার, কারণ অলরেডি আমি 20-30 হাজার টাকা দিয়ে স্কিল ডেভেলপ করে আসছি। এখন কি আমি আপওয়ার্কে ঢুকে খালি কানেক্টিং বিট করবো না? আমার কাছে যদি মনে হয় জব ডিসক্রিপশন দেখে যে আমি এই জবটা নিয়ে কাজ করতে পারবো, তখনই কিন্তু আমি জব বিট করব। তখন ক্লায়েন্টের সাইকোলজি যেটা হয় যে না, সে যেহেতু জব বিটটা করেছে, মানে দ্যাট পার্সন ইজ এ সিরিয়াস। রাইট। তো এইভাবে কি হয় জানেন, আপনার যদি 3টা ভাগ করেন কম্পিটিশনের, আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে 2টা ভাগ কম্পিটিশন এখানেই শেষ, থাকে 1টা ভাগ। তাহলে কি হলো, কম্পিটিশন যেখানে কম, সেখানে অপরচুনিটি বেশি। অপরচুনিটি বেশি। রাইট। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনার